হে এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে যে ক্রিয়েটিভ লায়নের যে উপর লুকটা করেছিলাম, ক্রিয়েটিভ মেকআপ লুক, সেটাতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ গাইজ। তো তার জন্য আমার কাছে ফুল ভিডিওটাও তোলা ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। সত্যি কথা বলতে বিশ্বাস করো, আমার এত দুঃসাহস কোথা থেকে আসে আমি জানি না। আমি বাড়িতে থাকি না, আমি বাইরে থাকি, তো আমি সমস্ত মেকআপ প্রোডাক্ট ক্যারিই করি না। কি ভাগ্যিস আনফর্চুনেটলি একটা আইশ্যাডো প্যালেট আমি ক্যারি করি, যে আইশ্যাডো প্যালেটটাতে আমি তীব্র অত্যাচার করি গাইজ দিনের পর দিন। আর তারপরে হলো আমার কাছে থাকে দুখানা মাত্র আইশ্যাডো ব্রাশ, লাইনার আর হোয়াইট কাজল, দ্যাটস ইট। এই নিয়ে আমি দুঃসাহস করে এই ক্রিয়েটিভ মেকআপটা করতে বসে গেছিলাম লিটারেলি। আর সত্যি কথা বলতে গাইজ, এই হোয়াইট কাজলটা না আমার গেম চেঞ্জার। তুমি যদি একটা ফাঁকা ক্যানভাসে কোনো কালার অ্যাপ্লাই করো, সেখানে হোয়াইট কালারটাও কিন্তু মাস্ট, প্রচুর শ্যাডো ক্রিয়েট করার জন্য, কিছু হাইলাইট করার জন্য প্রচুর লাগে। আর যেহেতু এখানে লায়নের একটা আমি ফেস আমার নিজের ফেসের ওপর ক্রিয়েট করছিলাম, তো সেই ক্ষেত্রে তো লাগতো। তো আমি বসে গেছি দুঃসাহস নিয়ে, ভিডিও অন করে ফেলেছি, তখনও আমি জানি না যে আমার কাছে হোয়াইট কালার কিছু আছে নাকি। আর এই কাজটাতে অনেক ভুল আছে আমি জানি, কিন্তু যেটুকুনি আমার কাছে প্রোডাক্ট ছিল সেইটার মধ্যে দিয়ে আমি ফেসের ওপর লায়নের ফেসটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর সত্যি কথা বলতে গাইজ, নিজের ফেসের ওপর করাটা একটু চাপের ছিল আমার কাছে, যেহেতু আমার কাছে সমস্ত কিছু প্রোডাক্ট ছিল না। ফেস পেন্টিং করার জন্য কিন্তু আলাদা প্রোডাক্ট লাগে, আইশ্যাডো দিয়ে কিন্তু হয় না যে তা না। এই যে হলো তোমার বিশ্বাস আর তোমার পেশেন্স, এটা রাখলেই কিন্তু অনেক কিছুই হয়ে যায়। কিন্তু কাজটা আরও অনেক বেটার হতে পারতো যদি আমার কাছে প্রপার প্রোডাক্টগুলো থাকতো। তো যাই হোক, এই কাজগুলো করার জন্য সত্যি কথা বলতে প্রচুর পেশেন্স লাগে। একটা মেকআপ আর্টিস্ট আর একটা মডেলের, বিশ্বাস করো, পেশেন্স প্রচুর লাগে। আর যখন তুমি নিজে একটা মডেল আর একটা মেকআপ আর্টিস্ট বোথ একসাথে রোল প্লে করো, তখন তোমার কিন্তু ডাবল পেশেন্সের প্রয়োজন হয়। আর যেহেতু আমি নিজের চোখের ওপর করছিলাম না গাইজ, লিডের ওপর একটা চোখ আঁকছিলাম, একটা চোখে তো আমার ঠিকঠাক হয়েছিল, আর একটা চোখ যখন করতে যাচ্ছিলাম, একটা চোখ বন্ধ করে আর একটা চোখ খুলে যখন করছিলাম না, খুব সমস্যা হয়েছে। কেননা আমার কাজলটা, হোয়াইট কাজলটা, ব্ল্যাক কাজলটা যেহেতু ক্রিমি প্রোডাক্ট না, তো যখনই চোখ ব্লিঙ্ক করছিলাম তো ওগুলো ছড়িয়ে যাচ্ছিলো কালারগুলো, তো প্রচুর সমস্যা হয়েছে। বাট তো সমস্যার মধ্যে দিয়েও ফাইনালি যেটুকুনি আমি করতে পেরেছি, আমি খুব হ্যাপি যে তোমরা আমার এই ভুলভাল একটু ঠিক কাজটাকে এত ভালোবাসা দিয়েছো। আর কালার কম্বিনেশনগুলো আমি কিভাবে করেছি একটা ভিডিওতে তো বলে বোঝানো সম্ভব নয়। কোনখানে ডার্ক কালার দিলে, কোথায় লাইট কালার দিলে, কোথায় ডার্ক আর লাইটটা মিক্স ম্যাচ করে একটা অমব্রে লুক করলে, বা কোথায় হাইলাইট করলে, যেখানগুলোতে তোমার ফেসের এরকম একটা লুক আসতে পারে, এটার জন্য কিন্তু একটা ভিডিও দেখে বলে বোঝানো সম্ভব নয়। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর এভাবেই ভালোবাসা দিও। টাটা।